Hello everyone, this is Mithun Bormon, Digital Computer and Training Academy, Microsoft Office Excel class number 27। আজকে 27 নম্বর ক্লাসে আমরা দেখব how to create a style, click home, click style, click select, click OK। তো আমরা এখন কিভাবে কি করতে হয় যে স্টাইলটা দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে থিম কিভাবে স্টাইল অ্যাড করতে হয় সেটাই দেখব। তো আমরা স্টাইল অপশন চলে আসলাম একটা এক্সেল শিটে। তো আমরা হেডিংটা নিব, হেডিংয়ে নেওয়ার পরে এখান থেকে হেডিং 1 হেডিং 2 এরকমভাবে আমরা হেডিং দিতে পারি। তো হেডিং 1টা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটুকুর মধ্যে আমরা থিম দিতে পারি। তো এটুকু আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটুকুর মধ্যে থিম দিয়ে দেব। তো এখান থেকে ওকে। তো এটা একটা থিম আমরা এখানে দিলাম। তারপর হচ্ছে নিচে দিতে পারি টোটালের জন্য, টোটালটুকু আমরা সিলেক্ট করব। এটুকু আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমরা টোটালটা দিতে পারি। ওকে, এখানে টোটালটা হয়ে গেল। তো এভাবে আমরা একটা থিম দিতে পারবো স্টাইল হিসেবে। তো এটা হচ্ছে স্টাইল। তারপরে আমরা দেখব ভ্যালুকাপ একজ্যাক্ট ম্যাচ কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো এখন আমরা একটা শিট তৈরি করব। তো শিটটা আমরা দেখি, শিটটা হচ্ছে এটা। তো এখানে হচ্ছে একটা কোম্পানির আমরা প্রোডাক্ট লিস্ট তৈরি করব। তো এখানে প্রোডাক্টের নাম, প্রোডাক্ট কোড, তারপর হচ্ছে প্রোডাক্ট কালার, প্রাইস, কোয়ান্টিটি এবং ভ্যালু, টোটাল রেভিনিউ সেটা আমরা দেখব। তো এখানে আমরা একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি। তো ড্রপ ডাউন লিস্টটা কীভাবে তৈরি করব? ড্রপ ডাউন লিস্টটা তৈরি করতে চাইলে লিস্ট অপশনে আসবো, সোর্স, এখান থেকে একটা ড্রপ ডাউন লিস্ট আমরা তৈরি করে ফেলবো। ওকে দিলাম। তো এখানে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমরা জ্যাকেট 1 দিতে পারি। ওকে, জ্যাকেট 1 দিলাম। তো এখন আমরা ভিলুকআপ দিব, ভিলুকআপ লিখলাম। তো ভিলুকআপ লিখে জ্যাকেট 1টা সিলেক্ট করব। তারপর হচ্ছে কমা দিয়ে আমরা এই সবগুলোকে সিলেক্ট করব কোড পর্যন্ত। তো এই কোডটা সিলেক্ট করে এটাকে লক করতে হবে F4-এ লক করে তারপর হচ্ছে কমা 2 দিতে হবে, কারণ এখানে 2টা কলাম, সেই জন্য 2 দিতে হবে। এবং একজ্যাক্ট ম্যাচের জন্য 0 অথবা ফলস দিলেই সিলেক্ট করে ব্র্যাকেট আটকিয়ে দিয়ে এন্টার দিলেই আমাদের কোডটা চলে আসবে। তারপরে আমরা কালার নিব, কালারটা সেমভাবেই জ্যাকেটটা সিলেক্ট করলাম, জ্যাকেটটা সিলেক্ট করে তো আমরা এখানে আগে ভিলুকআপ অবশ্যই লিখে নিতে হবে। ভিলুকআপ লিখে জ্যাকেটটা সিলেক্ট করে তারপর হচ্ছে আবার কোডটা আমরা সিলেক্ট করব কালার সহ নিলাম। তারপর হচ্ছে এটাকে লক করে দিতে হবে। ওকে, এটাকে লক করে দিলাম। তারপর হচ্ছে কমা দিয়ে 3 দিব, 3 দিয়ে তারপর হচ্ছে আবারও কমা, তারপর হচ্ছে 0 দিয়ে তারপর হচ্ছে ব্র্যাকেট আটকে দিয়ে এন্টার দিলাম। তো দেখেন এটা কালারটা চলে আসলো। তারপর হচ্ছে প্রাইস, সেমভাবে আমরা প্রাইসটা নেব। তো এখানে ভিলুকআপ নিব, নেওয়ার পরে হচ্ছে এখানে জ্যাকেট অপশনটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে প্রোডাক্ট থেকে শুরু করে প্রাইস পর্যন্ত নিয়ে আসলাম এবং এটাকে দিয়ে ওকে দিলাম। তারপর হচ্ছে 4 দিলাম, 4 দিয়ে 0 দিয়ে একজ্যাক্ট ম্যাচ, ব্র্যাকেট আটকে দিব, এন্টার দিব, তাহলে প্রাইসটা চলে আসবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোয়ান্টিটি আমরা এখানে কোয়ান্টিটি দেব হচ্ছে 10। ওকে, 10 কোয়ান্টিটি দিলাম। রেভিনিউ, টোটাল রেভিনিউটা আমরা যদি এটার সাথে গুণ করি তাহলে এই টোটাল রেভিনিউটা চলে আসবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছি যে প্রাইস, প্রোডাক্ট প্রাইস, এটাও সেমভাবে ভিলুকআপ করতে হয়। তো এটা যদি আমি ভিলুকআপ করি, এখান থেকে ভিলুকআপ করলাম, ভিলুকআপ দিয়ে তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে, তারপর হচ্ছে এটুকু সবগুলো সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করে তারপর হচ্ছে ব্র্যাকেট আটকে এটা হচ্ছে লক করতে হবে, লক করে দিয়ে তারপর হচ্ছে ব্র্যাকেট আটকায় দেব, ব্র্যাকেট আটকে দিয়ে প্রায় এখানে হচ্ছে কলাম হচ্ছে 4টা, সেই জন্য 4 দিতে হবে। তারপর হচ্ছে ব্র্যাকেট আটকে দিয়ে 0 ওকে দিয়ে ব্র্যাকেট আটকে দেওয়ার পর হচ্ছে এখন এন্টার দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে প্রাইসটা চলে আসলো। সেমভাবে এটা এখন আমরা দেখব যে জ্যাকেট 2 কালার কি সেটা আমরা দেখার জন্য কি করতে হবে, এখানে ভিলুকআপটা দিতে হবে, ভিলুকআপ দিয়ে জ্যাকেট 2 ওকে। তারপর হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা সবগুলোকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে তারপর হচ্ছে লক করে দেব। ওকে, লক করে দিলাম। F4 দিলেই হচ্ছে লক হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আমরা নিব হচ্ছে
কালার জন্য এখানে তিনটা নিলেই হবে। এটুকু আমরা সিলেক্ট করলেও হবে, তিনটা নিলেও হবে, অথবা এটুকু সিলেক্ট করে দিলেই হবে। তো এইটুকু যদি আমরা সিলেক্ট করি তাও হয়। এটুকু যদি আমি সিলেক্ট করি, ওকে, এটুকু সিলেক্ট করলাম, এটুকু সিলেক্ট করে F4 দিলাম, তারপর হচ্ছে 3, মানে হচ্ছে কালার তিনটা, সেই জন্য এখানে 3 দিব, এবং একজ্যাক্ট ম্যাচের জন্য 0 দিতে হবে। ওকে, তারপর হচ্ছে প্যান্টের প্রাইস, তো সেজন্য এখানে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা দেব প্যান্টের প্রাইস। ওকে, নিব, নেওয়ার পর হচ্ছে প্যান্টের প্রাইস। তো এখানে আমরা যদি প্যান্টের প্রাইসটা নিতে চাই তো এইটুকু সিলেক্ট করব, এটুকু। ওকে, আমি এখান থেকে এটাকে লক করে দিলাম, F4 দিব, F4 দিলে এটাকে লক হয়ে যাবে। তারপর হচ্ছে কমা দিয়ে দিতে হবে 4। ওকে, 4 দিয়ে আবার 0 দিতে হবে, 0 দিলে হচ্ছে একজ্যাক্ট ম্যাচ, এর জন্য 4। এখন এখানে হচ্ছে 80টা, সেই জন্য আমরা কি করব, টোটাল রেভিনিউ এখানে ইনটু দিলেই হয়ে যাচ্ছে, এটার সাথে এটা ইনটু দিলেই কিন্তু টোটাল রেভিনিউটা চলে আসছে। তো এইভাবে আমরা যে কোনো ভিলুকআপ করতে পারবো একজ্যাক্ট ম্যাচের ক্ষেত্রে। তো সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।